হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছি। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের তেজস্ক্রিয়তা অংশটুকু নিয়ে আলোচনা করব। এখানে আমরা তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র থেকে যে ইকুয়েশন পাওয়া যায় সেটা দেখব, অর্ধজীবন, গড় জীবন এগুলো নিয়ে পড়ালেখা করব এবং নেক্সট একটা সেপারেট ভিডিওতে আমরা এই টপিকগুলো রিলেটেড বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সলভ করব। চলো শুরু করা যাক। আমরা শুরু করছি তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা কাকে বলে? ভারী পরমাণু নিউক্লিয়াস। ভারী পরমাণু বলতে কি বোঝায়? যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা 60 বা 70-র উপরে তাদেরকে আমরা ভারী পরমাণু বলছি। ওই ভারী পরমাণুর নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মি বিকিরণ সহকারে ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার ঘটনাটাকে তেজস্ক্রিয়তা বলা হয়। এখন তেজস্ক্রিয়তার একটা ক্ষয়সূত্র আছে। এই ক্ষয়সূত্রে কি বলা হয়েছে চলো দেখি। যে কোনো মুহূর্ত বলতে ধরো যে কোনো একটা সময়, ধরো টি সময়, 10 মিনিট পর, 20 মিনিট পর, মানে টি সময় পরে যে কোনো একটা তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার, যে কোনো তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই মুহূর্তে অবশিষ্ট পরমাণুগুলোর মোট সংখ্যার সমানুপাতিক। অর্থাৎ ধরো আমার কোন একটা তেজস্ক্রিয় পরমাণু আছে, ধরো 0 সেকেন্ডে তেজস্ক্রিয় পরমাণু আছে n পরিমাণ। n বলতে ধরো 10 গ্রাম আছে। এখন 20 সেকেন্ড পর, 20 সেকেন্ড বলতে আমি বুঝাচ্ছি টি সময় পর, এনটা 0 সময়ে n নট পরিমাণ ছিল, ঠিক আছে। 20 সেকেন্ড পর অর্থাৎ টি সময় পরে ওর অবশিষ্ট আছে n মানে ধরো 4 গ্রাম অবশিষ্ট আছে। এটা বুঝাচ্ছে এই যে অবশিষ্ট পরমাণু যে আছে, এই পরমাণুর সংখ্যা এর ভাঙনের হারের সমানুপাতিক। এখন এটাকে যদি আমরা ইকুয়েশন আকারে লিখি তাহলে লিখতে পারি -dn/dt সমানুপাতিক n, -dn/dt সমানুপাতিক n। এখন কথা হচ্ছে মাইনাস কেন দিলাম? মাইনাস দিলাম কারণ হ্রাস পাচ্ছে, যেহেতু ক্ষয় হচ্ছে তার মানে হ্রাস পাচ্ছে পরমাণুর সংখ্যা হ্রাস পাচ্ছে বোঝাতে আমরা মাইনাস ব্যবহার করেছি। এখন আমার সমানুপাতিক চিহ্ন যদি তুলতে হয় তাহলে একটা কনস্ট্যান্ট আনতে হবে। তাহলে আমি একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, -dn/dt সমান কনস্ট্যান্টটা হচ্ছে ল্যামডা ইনটু n। এখানে ল্যামডা কি? ল্যামডা হলো তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক। তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক, আশা করি বুঝেছি। এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা দেয়া থাকে বা বের করতে হয় বলতে অন্য মানগুলো দিলে ল্যামডা বের করা লাগে। এখন আমরা ইকুয়েশন ডেভেলপ করি, চলো। -dn/dt সমান ল্যামডা n পাইলাম। এখন আমি dn/dt সমান -ল্যামডা n লিখতে পারি। এখন n কে নিচে নিয়ে আসি, তাহলে dn/n সমান -ল্যামডা dt লেখা যায়। এখন আমি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন dn/n সমান ইন্টিগ্রেশন -ল্যামডা dt। এখন লিমিট কত হবে? আমি কি বললাম? 0 সময়ে, আচ্ছা অন্য কালি দিয়ে লিখি বেটার। 0 সময়ে ওর পরমাণু ছিল n নট, অক্ষত পরমাণু ছিল n নট। টি সময় পর, টি সময় বলতে যে কোনো একটা সময় মান দেয়া থাকে, ওই টি সময় পর অবশিষ্ট আছে n পরিমাণ। এটাই হচ্ছে আমার লিমিট। এখন আমরা ইন্টিগ্রেশন করব, আশা করি। চলো তাহলে আমি ইন্টিগ্রেশন n নট থেকে n dn/n সমান -ল্যামডা, ল্যামডা তো কনস্ট্যান্ট, মাইনাসও কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসছি 0 থেকে t dt। এখন ইন্টিগ্রেশন করলে 1/n, এটার ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে ln n। লিমিট হচ্ছে n নট থেকে n সমান -ল্যামডা dt এর ইন্টিগ্রেশন t, কত থেকে কত? 0 থেকে t। এখন আমি এখানে লিমিট বসাই দিলে ln n ln n নট সমান -ল্যামডা t - 0। এখান থেকে আমরা পাই ln n/n নট সমান -ল্যামডা ইনটু t। এটাকে আমি যদি গুছিয়ে লিখি তাইলে কি আসে দেখি। এখান থেকে আমরা পাই n/n নট সমান e টু দি পাওয়ার -ল্যামডা ইনটু t, কারণ ln কে অপর পাশে নিলে এটা এক্সপোনেনশিয়াল আকারে আসে, ই আকারে আসে।
এখান থেকে আমরা পাচ্ছি n সমান n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। এটাই হচ্ছে আমার ইকুয়েশন। এটা তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক থেকে আমরা যে ইকুয়েশন পাই সেটা হলো n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। তোমরা অবশ্যই এই প্রমাণটাও মনে রাখবে, প্রমাণটা খুবই প্রয়োজন। আর এটাও অবশ্যই মনে রাখবা মাইনাস ডিএন বাই ডিটি সমানুপাতিক n, কারণ এখান থেকেও মাঝে মাঝে কোয়েশ্চেন চলে আসে। ঠিক আছে, আমরা ম্যাথ করার সময় দেখবো, এগুলো সবগুলোই দেখবো। ঠিক আছে, তাহলে বুঝছি আশা করি। এখানে এন নট কি? এন নট হলো শূন্য সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা। এন হলো টি সময় পরে অবশিষ্ট পরমাণুর সংখ্যা। তাহলে ক্ষয়প্রাপ্ত হয়েছে কত? শুরুতে ছিল এন নট, শেষে হয়েছে এন, তাহলে ক্ষয়প্রাপ্ত হয়েছে এন নট মাইনাস এন। শেষ। আশা করি বুঝছি। এখন আমরা এন বা পরমাণু সংখ্যার সাথে যদি সময়ের একটা গ্রাফ দেখি তাহলে কি হবে দেখি। ধরো আমরা একটা গ্রাফ দেখছি যেখানে আমি অক্ষটা টেনে নিই, y অক্ষ, এটা x অক্ষ। ওকে, এদিকে একটু মুছে দিই। মনে করো আমার y অক্ষে আছে পরমাণুর সংখ্যা n আর x অক্ষে আছে সময়। তাহলে n এর সাথে t এর গ্রাফ দেখব। এখন আমরা জানি n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। এটাই তো আমার ইকুয়েশন। অর্থাৎ n এর সাথে আমার e এর গ্রাফ দেখতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে y ইজ ইকুয়াল একটা কনস্ট্যান্ট, ধরো m ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু এক্স, মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর টাইপের গ্রাফ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা একটু মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ পাচ্ছি আমরা, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ কেমন হয় সেটা আমাদের জানা আছে। সেটা আমি একটু এখানে দেখাই। এটা ধরো এরকম এই টাইপসের একটা গ্রাফ হয় আমার, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফটা এমন হয়ে থাকে। তাহলে আমাদের দেখো এখানে কি হবে, আমাদের তো টি এর মান নেগেটিভ হইতে পারে না, যেহেতু এক্স অক্ষে আমরা কি ধরে নিছি, এক্স অক্ষে হচ্ছে আমার টি, তার মানে টি কি নেগেটিভ -1 -2 হইতে পারে? পারে না। তাহলে এই মাইনাসের অংশটুকু বাদ যাবে, আর এখানে এন এর মানও নেগেটিভে যাইতে পারে না, মাইনাস এগুলা বাদ যাবে, আমার গ্রাফটা হয়ে যাবে শুধুমাত্র এইটা। আশা করি বুঝাইতে পারছি। এখন আমি সুন্দর করে এঁকে দিই, এঁকে দিলে কি হয় দেখো, এই গ্রাফটা হয়ে যাবে এমন। শুরুতে এখানে ছিল, আস্তে আস্তে ভেঙে 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 এরকম চলে যাচ্ছে। স্পর্শ কখন করতেছে? অসীম সময়, মানে অনেক দূরে গিয়ে স্পর্শ করবে, আমি জানি না। তাহলে শুরুতে পরমাণু ছিল কতটুক? শুরুতে পরমাণু ছিল এন নট পরিমাণ। এখন ও পরমাণু ভাঙতেছে, সময় জিরোতে ছিল, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে একটা পয়েন্টে গিয়ে ওর কি হবে, অর্ধেক পরিমাণ ভেঙে যাবে না? আচ্ছা, আমি গ্রাফটা কমপ্লিট করব, আরেকটা টপিক বা অধ্যায়টা পরে আসি। ঠিক আছে, চলো অধ্যায় পড়ি। অর্ধায়ু কাকে বলে? যে সময় পরে কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক পরমাণু ক্ষয়প্রাপ্ত হয় ওই সময়কে অর্ধায়ু বলে। একে টি হাফ দ্বারা প্রকাশ করা হয়। একে টি হাফ দ্বারা প্রকাশ করা হয়। আশা করি বুঝছি। অর্থাৎ মনে করো আমার শুরুতে একটা পরমাণু ছিল 20 গ্রাম, এটা ভেঙে 10 গ্রাম হয়েছে। ঠিক আছে, 10 গ্রাম হইতে ওর সময় লাগছে মনে করো 5 দিন। ঠিক আছে, এখন এই 10 গ্রাম ভেঙে আবার 5 গ্রাম হবে না? তাইলে শুরু হয়েছে আবার 10 থেকে, তার অর্ধেক ভাঙছে 5 হয়েছে, সময় লাগবে কত? 5 দিন। মানে অর্ধায়ু সবসময় কি থাকে? কনস্ট্যান্ট থাকে। আবার এই 5 ভেঙে 2.5 গ্রাম হইতেও সময় লাগবে কত? 5 দিন। তার মানে অর্ধায়ুটা সবসময় কন্টিনিউ ফিক্স থাকে, চেঞ্জ হয় না। তাহলে এখন এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের একটা ইকুয়েশন ডেভেলপ করা যায় এখান থেকে সুন্দর। চলো করি। আমরা কি পাইছি? আমরা জানি n ইজ ইকুয়াল n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে আমার টি হাফ মানে অর্ধ জীবন পরে অবশিষ্ট থাকবে কত? n এর মান অবশ্যই শুরুতে যা ছিল তার অর্ধেক, তার মানে n নট বাই 2 হবে। তাহলে আমরা n এর জায়গায় বসাই দিতে পারতেছি
n naught by 2 is equal n naught e to the power minus lambda into t। তাহলে এখানে দেখো উভয় পক্ষ থেকে n naught কাটা, এখান থেকে আমরা লিখতে পারি হাফ ইজ ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস লেমডা, সরি টিটা হয়ে যাবে টি হাফ, কারণ অর্ধজীবন না, টি হাফ, টি হাফ। তাহলে এখন কি আসে দেখি, আমরা মাইনাস লেমডা টি হাফ সমান লিখতে পারি লন হাফ। এখন টি হাফ সমান মাইনাস লন হাফ ডিভাইডেড বাই লেমডা। এখন এখান থেকে দেখো কি আসে, টি হাফ সমান মাইনাসটা ভিতরে চলে গেলে লন হাফ হয়ে যাবে লন 2, কারণ হাফের ইনভার্স হচ্ছে 2 ডিভাইডেড বাই লেমডা। এটাই একটা সূত্র। এটাকে আবার লন 2 এর মান বসিয়েও আমরা লিখতে পারি। তখন কি আসবে দেখি, তখন আসবে টি হাফ সমান 0.693 বাই লেমডা। এটাও তোমরা সূত্র আকারে মনে রাখতে পারো। আর মাথায় রাখবা এই টি হাফ সবসময় কনস্ট্যান্ট থাকে। 20 থেকে 10 হইতে 5 দিন লাগলে 10 থেকে আবার 5 হইতেও 5 দিন লাগবে, 5 থেকে আড়াই হইতেও 5 দিন লাগবে, মানে অর্ধায়ুটা সবসময় ফিক্স থাকে, এটা কখনো চেঞ্জ হয় না। তাহলে বুঝছি, মানে যে সময় পর অর্ধেক পরমাণু অবশিষ্ট থাকে বা অর্ধেক পরমাণু ভেঙে যায় তাকে আমরা কি বলছি, অর্ধায়ু। চলো গ্রাফটা কমপ্লিট করি। তাহলে আমরা এন এর সাথে পরমাণু সংখ্যার সাথে সময়ের গ্রাফ দেখছিলাম। তাহলে এখানে দেখো সময় যত অতিবাহিত হবে একটা সময় গিয়ে আমরা কি পাবো, অর্ধজীবন পাবো না, টি হাফ। এই টি হাফ সময়ে আমার অবশিষ্ট পরমাণু সংখ্যা কত হবে, সরি এটা একটু সুন্দর হচ্ছে না, মাঝামাঝি আসে নাই আর কি। টি হাফ সময় পরে, ধরো অর্ধজীবন পরে, টি হাফ সময় পরে এর অবশিষ্ট পরমাণু সংখ্যাটা থাকবে অর্ধেক, বা অক্ষত হবে কত, অর্ধেক। এবার ঠিক আছে, তাহলে এখানে হবে 0.5 n নট, মানে n নট বাই 2 আর কি। আশা করি বুঝছি। এবার আমাদের গ্রাফটা কমপ্লিট, মানে আমি মোটামুটি দেখাইতে পারছি যে n এর সাথে পরমাণু সংখ্যার সাথে সময়ের গ্রাফটা কেমন হয়, এবং অর্ধায়ুটাও যদি দেখাইতে চাই তাহলে গ্রাফটা কেমন, গ্রাফটা অর্ধায়ুটা গ্রাফে কিভাবে দেখানো হয় সেটাও দেখিয়ে দিলাম, কারণ এই গ্রাফ থেকে কিন্তু গ্রাফ দিয়েও ম্যাথ দেয় মাঝে মাঝে। আশা করি বুঝছি। তাহলে আমাদের তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র পড়া শেষ, এরপর অর্ধায়ুও পড়া শেষ। এরপর আসতেছে আরেকটা টপিক, সেটা হচ্ছে গড়ায়ু বা অ্যাভারেজ লাইফ। গড়ায়ু কি, যে পরমাণুটা ভাঙতেছে, তেজস্ক্রিয় পরমাণু যেটা ভাঙতেছে, তার প্রত্যেকটি তেজস্ক্রিয় পরমাণুর জীবনের যোগফলকে যদি আমরা তার প্রারম্ভিক সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে গড়ায়ু পাই। অত কিছু আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে সূত্রটা কি। গড়ায়ু একে প্রকাশ করা হয় টাউ দিয়ে। এই যে আমি মুছে দিচ্ছি বারবার, আমি এখানে সার্কেল করে দেখাই দিলাম গড়ায়ুকে কি দ্বারা প্রকাশ করা হয়, টাউ দ্বারা প্রকাশ করা হয়। এখন এর সূত্র হচ্ছে টাউ ইজ ইকুয়াল 1 বাই ল্যামডা, টাউ ইজ ইকুয়াল 1 ডিভাইডেড বাই ল্যামডা। এটাই হচ্ছে আমার গড়ায়ুর সূত্র। এখন এই গড়ায়ুর সাথে আমার অর্ধায়ুর একটা সম্পর্ক আছে। গড়ায়ুর সাথে অর্ধায়ুর সম্পর্কটা কি, আমরা একটু আগেই কি দেখছি, আমরা দেখছি টি হাফ সমান 0.693 ডিভাইডেড বাই লেমডা। তাহলে এটাকে একটু 0.693 ইন্টু 1 বাই লেমডা লিখতে পারি না? আর 1 বাই লেমডা মানে কি, টাউ। তাইলে টি হাফ সমান আমরা লিখতে পারি 0.693 টাউ। এটা মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। তাহলে আমরা সূত্র শিখলাম কয়টা, সূত্র শিখছি তিনটা, অ্যাকচুয়ালি তিনটা না চারটা, এটা একটা, এইটা একটা। এর আগে অর্ধায়ু সূত্র শিখছিলাম টি হাফ সমান 0.693 বাই ল্যামডা, আরেকটা হচ্ছে n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন খেয়াল করো, অর্ধায়ুতে
অর্ধায়ু রিলেটেড কিছু এমসিকিউতে কোয়েশ্চেন আছে, যেগুলা আমরা যদি আমাদের থিওরি মতোই করতে যাই, ইকুয়েশন দিয়ে করতে যাই, অনেক বড় হয়। সেই এমসিকিউটা এখন প্রায় সব জায়গাতেই আসে, তাই আমি ওই শর্টকাটটা এখানে একটু এক্সপ্লেইন করব, ঠিক আছে? অর্ধায়ু রিলেটেড একটা শর্টকাট এক্সপ্লেইন করব। অর্ধায়ু রিলেটেড, ঠিক আছে? খেয়াল করো, আমার শূন্য সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা কত ছিল? এন নট। এখন এই এন নট যদি ভেঙে তার অর্ধেক পরিমাণ হইতে চাই, তাহলে ওকে একটা অর্ধ জীবন কমপ্লিট করতে হবে। তার মানে এন নট বাই 2 হইতে ওর সময় লাগে কত? ওর সময় লাগে টি হাফ। আবার এন নট বাই 2 এরও অর্ধেক হইতে, মানে এটারও অর্ধেক হইতে কত সময় লাগবে? আরো টি হাফ লাগবে। তাহলে এখান থেকে এখানে আসতে ওর কত হবে? এন নট বাই 2 এর অর্ধেক, অর্থাৎ এন নট বাই 4, অর্থাৎ এন নট বাই 2 স্কোয়ার হইতে সময় লাগছে আরো একটা টি হাফ। এইটারও অর্ধেক, অর্থাৎ এন নট বাই 2 কিউব, ঠিক আছে? তাহলে এন নট বাই 2 কিউব হইতে ওর, ধরো ও হয়ে যাচ্ছে এন নট বাই 2 স্কোয়ার থেকে এন নট বাই 2 কিউব, সময় লাগবে আরো একটা টি হাফ। অর্থাৎ খেয়াল করো, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এন নট থেকে এন নট বাই 2 হইতে ওর সময় লাগছে টি হাফ। এন নট থেকে এন নট বাই 2 স্কোয়ার হইতে ওর মোট সময় লাগছে 2 টি হাফ, কারণ এই যে একটা দুইটা। আবার এন নট থেকে এন নট বাই 2 কিউব হইতে ওর সময় লাগছে কত? 3 টি হাফ। কেন? এই যে দেখো, একটা দুইটা তিনটা টি হাফ। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র বলতে পারি, এখান থেকে একটা সূত্র ডেভেলপ করতে পারি, যেটা এমসিকিউতে খুব হেল্প করবে। সেটা হচ্ছে, ধরো শুরুতে অক্ষত পরমাণুর সংখ্যা এন নট, এটা ভেঙে এন নট বাই নট, এই যে এন নট বাই 2 টু দি পাওয়ার এন হচ্ছে, তাহলে ওর কত সময় লাগবে? দেখো একটু বুঝো, খুব ইজি। যখন 2 স্কোয়ার হয়েছে তখন 2 টি হাফ লাগছে, যখন 2 কিউব হয়েছে তখন 3 টি হাফ লাগছে। তাহলে 2 টু দি পাওয়ার এন হইতে ওর এন টি হাফ দরকার সময়, সিম্পল। অর্থাৎ অক্ষত পরমাণুর সংখ্যা, অক্ষত পরমাণুর সংখ্যা n নট ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n হতে n ইন্টু টি হাফ পরিমাণ সময় লাগে। এটা মাথায় রাখবা, এটা এমসিকিউতে ডিরেক্ট হেল্প করবে আমাদেরকে। অক্ষত পরমাণুর সংখ্যা থেকে অর্ধায়ু ডিরেক্ট বের করার এটা একটা সূত্র। এটা সিকিউতে অ্যাপ্লাই করিও না, সিকিউতে মেইন প্রসেসে করবা, এমসিকিউতে আমরা এটা অ্যাপ্লাই করব। আর এমসিকিউতে কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা অবশ্যই নেক্সট ক্লাসে দেখাবো। নেক্সট ক্লাসে আমরা এই রিলেটেড, মানে এই যে এখন যে শর্টকাটটা এমসিকিউর জন্য দেখালাম, এইটা রিলেটেড একটা এমসিকিউ সলভ করে তোমাদেরকে দেখাবো, যেটা প্রায়ই আসে, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন টেস্টেও আসে, আমাদের বোর্ড পরীক্ষার এমসিকিউতেও আসে, প্রচুর আসে, সেটা দেখাবো। তারপর আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করব আজকে যা পড়িয়েছি তার উপর। আশা করছি সবাই বুঝেছো। কেউ কোথাও যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট সেকশনে জানাইও, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সকলকে।